পেনশন ও অবসরকালীন সুবিধায় বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে এবং অবসরপ্রাপ্তদের নতুন সুযোগ সুবিধা প্রদান করা হবে। এ বিষয়ে সর্বশেষ তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পেনশন এবং অবসরকালীন সুবিধায় কি কি পরিবর্তন আসছে এবং অবসরপ্রাপ্তদের কি ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সরকারি কর্মচারীদের জন্য পেনশন সুবিধা 2026, পেনশন ও অবসরকালীন সুবিধায় কি কি পরিবর্তন আসতে যাচ্ছে এবং সরকারি পেনশনের সুবিধা গত পে স্কেলে এসেছিল, এই বিষয়ে সর্বশেষ তথ্য নিয়ে আলোচনা করব এবং অবসরপ্রাপ্তদের কি ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে এবং 2025 থেকে বিশেষ সুবিধা আকারে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, এই বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা স্পষ্টভাবে উল্লেখ করার চেষ্টা করব। অবশ্যই প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট করব, চ্যানেল যারা নতুন দর্শক আছেন এবং সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিন। সরকারি কর্মচারী ও পেনশনারদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পেনশন ও অবসরকালীন সুবিধা পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার, অর্থাৎ 2025 অর্থ মন্ত্রণালয়ের এই আদেশের ফলে পেনশনের হার বৃদ্ধির পাশাপাশি 5 বছর চাকরিকাল পূর্ণ হলেও বিশেষ ক্ষেত্রে পেনশনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। চলুন আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব এবং কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে অবসরপ্রাপ্তদের জন্য। এখানে আপনারা গেজেট দেখতে পাচ্ছেন, অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত। এটি কিন্তু 2015 এর সেই কাঙ্ক্ষিত গেজেটটি এবং 2026-এ আমরা এরকম একটি গেজেটের প্রত্যাশায় রয়েছি। তো অবসরকালীন এবং পেনশনারদের কি কি সুযোগ সুবিধা বাড়ছে বা অবসরপ্রাপ্তদের নতুন কি ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। চলুন দেখে নেওয়া যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মূল প্রস্তাবনা এবং সুবিধা সমূহ উল্লেখ করে দেওয়া রয়েছে। তো চলুন অবসরপ্রাপ্তদের কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে বা পেনশনে কি কি সুযোগ সুবিধা আসছে সেটি দেখব। নতুন প্রস্তাবনা অনুযায়ী সরকারি চাকরিজীবীরা বেশ কিছু উল্লেখযোগ্য সুবিধা পেতে যাচ্ছেন। পেনশন পুনঃস্থাপনের সময় হ্রাস, শতভাগ পেনশন সমর্পণকারীদের জন্য বর্তমানে পেনশন পুনঃস্থাপনের অপেক্ষাকাল 15 বছর, নতুন প্রস্তাবে এই সময় কমিয়ে 10 বছর করার সুপারিশ করা হয়েছে। দ্বিতীয় স্ত্রী বা স্বামীর জন্য পারিবারিক পেনশন, বর্তমানে পেনশনভোগীর মৃত্যু হলে প্রথম স্ত্রী বা স্বামী আজীবন পেনশন পেয়ে থাকেন। নতুন প্রস্তাবনায় বলা হয় পেনশনভোগীর পর দ্বিতীয় বিয়ে করেন তবে দ্বিতীয় স্ত্রী বা স্বামীও নিয়ম অনুযায়ী পারিবারিক পেনশন প্রদান বা পেনশন পাবেন। শতভাগ সমর্পণকারীদের জন্য সুবিধা রয়েছে। চলুন দেখব। শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্তদের উৎসাহ ভাতা বৃদ্ধি, পেনশন পুনঃস্থাপন হলে পুরোদমে ভাতা সংক্রান্ত সুবিধা যুক্ত করার নির্দেশ প্রদান করা হয়েছে। মাসিক পেনশন পুনর্বিবেচনা, যারা অবসর গ্রহণের সময় পুরো পেনশন একেবারে উত্তোলন করেছেন তাদের মাসিক পেনশন প্রাপ্তির বিষয়টি পুনর্বিবেচনা করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা পুনরায় মাসিক উপার্জন ও সামাজিক সুরক্ষা সুবিধা পেতে পারেন। জটিল রোগে আক্রান্তদের অবসরপ্রাপ্ত পেনশনভোগী জটিল রোগে আক্রান্ত হন তবে তাকে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। পারিবারিক পেনশনের বা পেনশনারদের পেনশন পুনঃস্থাপন, কম বয়সে পর যারা পেনশন পুনঃস্থাপনের সুবিধা পান না তাদের সংশ্লিষ্ট পরিবারকে পেনশন মঞ্জুর করার বিষয়টি অর্থ বিভাগ খতিয়ে দেখবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রবাসীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। 100% পেনশন সমর্পণকারী পারিবারিক পেনশনারদের পেনশন পুনঃস্থাপনের গেজেট হয়েছে কিনা, চলুন এ বিষয়ে দেখব। 100% পেনশন সমর্পণকারী মূল পেনশনারদের পেনশন পুনঃস্থাপনের বিষয়ে গেজেট হয়েছে, তবে আমরা প্রশ্নটি ছিল 100% পেনশন সমর্পণকারী পারিবারিক পেনশন পুনঃস্থাপন সংক্রান্ত প্রাপ্ত এ তথ্য অনুযায়ী বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা মূলত দুটি বিষয়কে নির্দেশ করে। মূলত পেনশনারের ক্ষেত্রে মূল পেনশনারের পর পারিবারিক পেনশন গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে পেনশন এবং অবসরকালীন সুবিধায় বেশ কিছু পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে ইতোমধ্যে। নবম পে স্কেল কার্যকর হলে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা বেশ কিছু পরিবর্তন দেখতে পাবো। অবসরপ্রাপ্তদের সুযোগ সুবিধাও পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। তা আপনারা পর্যায়ক্রমে কমেন্ট করে আপনাদের মতামত জানান। এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। মেনি মেনি থ্যাঙ্কস।